এটি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এর ঠিক পিছনেই পদ্মা অয়েল লিমিটেড। এই দুটি থেকে প্রায় প্রতিদিনই 70-80টি লরি তেল বোঝাই হয়ে বরিশালের 11টি জেলায় তেল সরবরাহ করা হয়। আর এই লরিগুলো থেকে চাঁদা দাবি করছেন একদল সন্ত্রাসী, যা নিয়ে বিক্ষুব্ধ লরি চালক ও শ্রমিকরা। চাঁদার দাবিতে গত রাতে একজনকে আহত করা হয়, যার প্রতিবাদে 18ই সেপ্টেম্বর বুধবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ধর্মঘট পালন করে লরি চালক ও এখানের শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি, যেভাবে হোক সন্ত্রাসীদের রুখতে হবে এবং তাদের আটক করে শাস্তি দিতে হবে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পুনরায় ধর্মঘট তুলে নিয়ে কাজে ফিরে যান শ্রমিকরা। যেখানে যাওয়ার কথা যান, কোথাও কোনো হুমকি দিলে ওসি সাহেবের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অলরেডি বিষয়গুলো জানি, আমি ব্যবস্থা নিচ্ছি। মূলত কি হয়েছিল একটু বলেন তো? হ্যাঁ, আপনি জানেন না? গতকাল রাত্র আনুমানিক 9টার দিকে তো পদ্মা ডিপু কেডিসির ভিতরে আর মেঘনা ডিপু এইখানে তো 10 নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন এবং তার সন্ত্রাসী বাহিনী আমাদের অর্থ সম্পাদক মাসুদ রানাকে ডাক দেওয়ার পর সে তাদের কাছে যাওয়ার পর বলতেছে, কিরে রানা, তোরে যে বলছিলাম যে এই 2টা ডিপু আমার ওয়ার্ডে, এইখানে গাড়ি লোড হইলে আমাকে পার গাড়িতে 500 টাকা করে দিতে হবে, তুই তো এটা কিছু করলি না। তারপর আমাদের অর্থ সম্পাদক মাসুদ রানা বলে যে গাড়ি মালিকদের, তেল সরকারের, এইখানে আমরা আপনার কেমন তারা টাকা দেবো? হ্যাঁ, আপনার যদি কথা বলার থাকে তাহলে আপনি মালিক সমিতি এবং ডিপুর সাথে কথা বলেন। হ্যাঁ, এবং এর প্রতিবাদ করার কারণে তাকে সে সহকারে সন্ত্রাসী হামলা তার উপরে মারধর করে এবং তারে প্রাণনাশের হুমকি দেন এবং বলছে যে গাড়ি উড়িয়ে সব ভাঙে ফেলাবো। এটা গতকালকে। এর আগে আমাদের আরও 2টা শ্রমিককে তার লোকজন, একজন শরীয়তপুর থেকে শ্রমিক আসছে, তার কাছে টাকা দাবি করছে, তার লোকজন 500 টাকা করিয়া সে না দিতে চাইলে তাকে বিসি অঙ্গ ওই অন্ডকোষে আঘাত করে, সে প্রায় অজ্ঞান হয়ে যায়। এরপর আর একজন শ্রমিক আছে আমাদের শরীয়তপুরের, তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে তাকে মোবাইলে। এবং আমাদের ম্যাক্সিমাম শ্রমিকদের সে এই সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি আমকে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে আজকে সকাল 9টা থেকে এই পর্যন্ত আমরা কর্মবিরতিতে ছিলাম। প্রশাসনের হস্তক্ষেপে এবং বরিশালের দায়িত্বে যে মেজর স্যার আছেন তার হস্তক্ষেপে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করছি এবং আমরা যাতে তাদের আশ্বাসের কারণে, তারা বলছে আমাদের আইনি সহযোগিতা তারা করবে এবং তাদের আশ্বাসের কারণে আমাদের কর্মবিরতি আমরা প্রত্যাহার করলাম। প্রশাসনের গোয়েন্দা সংস্থার, সিটিএসবি, এনএসআই কর্মকর্তারাও সবাই ছিল, এখানে উপস্থিত ছিল, সাংবাদিক বাইরেও ছিল। সকলের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। যদিও এই মুহূর্তে কিছুই বলতে রাজি হননি বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, তবে অভিযুক্ত কাউন্সিলর জয়নাল আবেদিন জানালেন তার ছেলেদের সাথে মারামারি হয়েছে, তিনি থামাতে গিয়েছিলেন, আর কিছুই নয়, বাকি সবই ষড়যন্ত্র। যদিও বরিশালের 10 ও 11 নং ওয়ার্ডকে ঘিরে মাদক সন্ত্রাসের অভিযোগ একাধিক। আরিফ আহমেদ, বরিশাল।